আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময় কম থাকায় প্রতিটি মণ্ডপ সাজানো ও প্রতিমার রং করা নিয়ে রাত দিন কাজ করেন প্রতিমা শিল্পীরা। এদিকে নগরীর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় কঠোর অবস্থানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর থেকে অজয় সরকার ঝুটনের তথ্য, ছবিতে থাকছে বিস্তারিত। শঙ্খ, শাঁখ, ঢাক আর উলুধ্বনির মধ্য দিয়ে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে ১১১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই প্রতিটি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসছে রবিবার সপ্তমীর প্রথম পূজা হওয়ায় শনিবারের মধ্যেই প্রতিটি প্রতিমার কাজ শেষ করতে হবে বলে জানান তারা। সব যা আছে বাদ বাকি সব মানে কিছু কাজ বাকি আছে, এগুলি আমরা শেষ করতেছি। এখন শনিবার আমাকে ডেলিভারি দিতেই হবে। রবিবার করা যাবে না, রবিবার তো প্রথম পূজা। মণ্ডপ সাজানোর কাজ শেষ পর্যায়ে, এখন শুধু গেট ও লাইটিং এর কাজ বাকি। এ পর্যন্ত দুর্গাপূজার গেট করলাম ৫ মণ্ডপের, আর কাজ শেষ, সবই মণ্ডপের কাজ শেষ, তাহলে পূজার গেটের কাপড় মারা বাকি আছে। এদিকে দেবী দুর্গার কাছে সকলের সুস্থতা কামনা ও সুন্দরভাবে পূজা অর্চনা করতে পারেন সেই প্রত্যাশা করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রত্যাশা করতেছি যে এইবার মা দুর্গা আমাদের স্বাস্থ্য ভালো রাখুক, সুস্থভাবে এইবার দুর্গাপূজাটা উদযাপন করতে পারবো। মা জানি প্রতি বছরই আসে ভালোভাবে, কোনো গ্যাঞ্জাম না হয়, সেটাই আমরা চাই। মা যেন সেইবার সবাইকে সুস্থ সবল শরীরে রাখে এবং ভালোভাবে পূজা অর্চনা আমরা করতে পারি, এই আমাদের কামনা। গেল বছরের চেয়ে এবার প্রতিটি মণ্ডপে ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানো হবে বলে জানান পূজা উদযাপন কমিটির এই নেতা। পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কুমারবাড়ি থানার, সেই হিসেবে আমরা প্রত্যেকটা মন্দিরে আমরা বলেছি যেন পাড়াক্রমে 10 জন করে ভলান্টিয়ার এখানে রাখা হয়, এবং সেই সাথে আমরা যেদিন থানায় আমাদের থানা কমিটির মিটিং হয়, সেই মিটিংয়ে আমরা বলছিলাম যে সার্বক্ষণিক পুলিশের তো তদারকি থাকবেই। প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। পূজা মণ্ডপগুলোতে 3টি ভাগে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ মোতায়েন করা হবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার। এই সবগুলো পূজা মণ্ডপকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, অতি ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা রাখব। সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের পুলিশের পাহারা, আনসারের পাহারা এবং সিটিএসবির গোয়েন্দা তথ্য সংগ্রহ, এই সকল কিছুর ভিত্তিতে আমরা কাজ করে যাব। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।